সর্বশেষে আল্লাহ যাকে জান্নাত দেবে, সর্বশেষে মানে কখন? জাহান্নাম থেকে কয়লা বের করে একটা নদীতে আল্লাহ গোসল করাই দিবেন। গোসল করানোর পরে তাকে আবার সুন্দর চেহারা দেওয়া হবে। এরপরে আল্লাহ তাকে যে জান্নাত দিবেন, সেই জান্নাতটা এই দুনিয়ার চাইতে 9 গুণ বড় হবে। যারা সুবহানাল্লাহ বলেননি তারা কিন্তু ফাঁকিত পড়ে গেলেন। এই জন্য সবাই সুবহানাল্লাহ বলবেন। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্মের ভিতরে কবুল করেছেন, যেই ধর্ম ছাড়া দুনিয়াতে আর কোনো ধর্ম নাই। আমরা অনেকে বলি না বহু ধর্ম, বহু ধর্ম, এটা ভুয়া কথা। ধর্ম একটাই। যখন কয়টা? একটা। লোকটা কথায় কথায় বলে না তোর ধর্ম নাই রে, তোর ধর্ম নাই। তার মানে কি? ধর্ম দিয়ে আমরা ভালো কিছু বুঝাবার চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বললেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া, এটা কি আমার কথা না আল্লাহর কথা? হ্যাঁ, আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আরো জোরে বলেন। আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করছেন। খুশি না বেজার? এই জন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আমরা নিজে নিজে আইছি না আল্লাহ পাঠাইছে? আল্লাহ পাঠাইছেন। এই জন্য মানুষ মরে যাওয়ার পরে আমরা একটা আয়াত পড়ি, আপনাকে লাগাতে পড়ে, সব জায়গাতে পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধর ঘরে পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ সেই সকল ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। অন্য ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, একেবারে মৃত্যুর বিছানায় পড়ে গেছে, আর খাড়া হওয়ার সুযোগ নাই। এমন সময় আল্লাহ রাসূল বললেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আমি আপনার হাত ধরে আপনাকে জান্নাতে পৌঁছায় দেব। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু চাচা কি কয় জানেন? চাচা বলতেছে, বাপ মরি যখন যাব, মরার আগে বাপ দাদার ধর্ম ত্যাগ করব না। এখান থেকে প্রমাণ হয়ে গেল অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুব কঠিন। কিন্তু সেই কঠিনটা আল্লাহ আমাদের জন্য রাখে নাই, রাখছে? আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ বলেছে, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়েই আমাদেরকে দুনিয়া থেকে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত করে কবুল করেছেন, যেই নবী হলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের ভাগ্য কত ভালো জানেন? আমি মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ায়া কপালে হাত দিয়ে মুখে চুমা খাই। আমার ছোট মেয়ে দেখে ওর মা রে কইছে, আব্বু মনে হয় পাগলা হয়ে গেছে, নিজের কপালে হাত দিয়ে মুখে চুমা খায়। আমার বউ কয়, কে কয় এইটা কবে থেকে শুরু হলো? আমি বললাম, হাইরে আমার কপাল ভালো। বলে, কপাল ভালো কেমনে বুঝলেন? বিশ্বনবীর উম্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার। ধরে কোন কথা ঠিক কিনা? যেই নবী আমাদের উকিল হবেন, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হয়ে, বারিস্টারি হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে জেরা করবেন, ওকালতি করবেন, আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আমার যারা উম্মত হয়েছে তোমাদের কোনো টেনশন নাই। জোরে কোন কি নাই?
খালি ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিচ্ছি, খালি ঈমান নিয়ে যদি মরবার পারো, তুমি যত পাপী হও না কেন, তোমাকে আমি রাসূল জান্নাতে পৌঁছায়াই দিব ইনশাআল্লাহ। তাহলে শর্তটা কি? যত পাপ করেন করেন, অসুবিধা নেই, কিন্তু মরার সময় ঈমান লাগবে। এখন আপনার বলেন তো, যে ব্যক্তি সারা জীবন পাপ করে মরার সময় ঈমান নিয়ে মরবার পারে? বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মুসলমান মুনাফিক হয়ে মরতেছে। জোরে খান, কি হয়ে মরতেছে? কারণ বাতিলের সঙ্গে যারা আপোষ করা বাঁচে, তারা কোনোদিন মুসলমান হয়ে মরতে পারে না। মুসলমান হয়ে মরতে গেলে হকের পক্ষে থাকা লাগবে, বাতিলের বিরুদ্ধচারণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি। আমাদের কাছে কার দাম বেশি? জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানের দাম বেশি। তাই ভাইরে, ঈমান যাহাই হোক রে, জীবন বাঁচান ফরজ। আপনারা বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? আর আমাদের বাংলাদেশের কি কথা কয়, জীবন বাঁচান ফরজ। তুমি যতই চেষ্টা করো, তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না। যত চেষ্টা করো, জীবন বাঁচান যাবে? কিন্তু একটু চেষ্টা করলে আমরা ঈমানকে বাঁচাবার পারবো। তো যেটা চেষ্টা করলে বাঁচান যায় তার নাম হলো ঈমান, যেটা চেষ্টা করলে বাঁচান যায় না তার নাম হলো জীবন। তাহলে আমরা জীবন বাঁচাবো না ঈমান বাঁচাবো? তাহলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। যারা বলবেন না, মনে হয় তাদের আছে না। কয়েকটা সময় কথা বন্ধ করা যাবে না, মুখ বন্ধ রাখা যাবে না। তার মধ্যে একটা কথা হলো, এই কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁজামিল। সেই কোরআনের অবস্থা বাংলাদেশে খুব ভালো, যার মধ্যে সন্দেহ নাই, কি নাই, গোঁজামিল নাই, যার মধ্যে ধোঁকা নাই। আর সেই কোরআনের মাহফিলে, সেই কোরআনের মাদ্রাসা, সেই কোরআনের বিজয়। আমাদের বাংলাদেশে কি অবস্থা, এইটা সামনে নিয়ে সূরা মুলকের 2টা আয়াতের তাফসির করব। কোরআন শরীফে 114টা সূরা আছে। যারা বলেন কয়টা? 114টা সূরার মধ্যে একটা সূরার নামই হলো মুলক। মুলক শব্দের অর্থ হলো বাদশাহী, বাদশাহিত্ব, রাজত্ব, রাজনীতি, সব কিছু একমাত্র কার? আরো জোরে বলেন, একমাত্র আল্লাহর। আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? যারা বলবেন না তারা মনে হয় অন্য কারো হাতত দিয়ে রাখছেন। আয় রে, মানুষ বর্তমানে বাংলাদেশে আজরাইল ধরার টেনশনই করে না, পুলিশ ধরার টেনশন করে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কোন ধরার গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? হ্যাঁ, যত চেষ্টাই করেন ভাই, আজরাইল ধরা থেকে আমরা বাঁচতে পারবো না, আজরাইল আমাদেরকে ধরবেই। ঠিক কিনা বলেন? তো কি অবস্থায় ধরা দেবেন? কি অবস্থায় আমাদেরকে আজরাইলের সামনে ধরা দেওয়া লাগবে? সেই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তোমাদের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্যে। সেই পরীক্ষার বিষয়টা হলো আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার সাবজেক্টটা হলো সুন্দর আমল। কি আমল? সুন্দর আমল। আহসান মানে সুন্দর, অতীব সুন্দর। যেরকম নবীর 2টা নাতি ছিল, নাম হলো হাসান, হোসাইন, সেখান থেকে আহসান। হাসান হোসেন কেমন সুন্দর ছিল সেই বয়ান আজকে দিচ্ছি না, তবে আহসানটা কি এটা আমাদের জানা লাগবে। ঠিক কিনা বলেন? আগে জানবো তারপরে মানবো, না জানলে মানবো কেমনে? এই জন্য আল্লাহ বলেছেন কোরআনে, সামিনা, আগে তোমরা শোনো, এরপরে ওয়াতাআনা, তারপরে তোমরা আনুগত্যশীল বান্দা হও। আমরা আসল কথা যদি শুনবারই না পাই, তাহলে আল্লাহর হুকুম পালন কেমনে করব? অনেকে বলে জানার নাম ইমান নয় রে, জানার নাম না, মানার নাম। কে পাগলা, না জানলে মানবা কি? আগে জানা লাগবে। ঠিক কিনা বলেন? সবচাইতে উত্তম জ্ঞান কার মধ্যে আছে? এই জন্য আল্লাহ প্রথম শব্দ দিলেন ইকরা, মানে পড়ো।
ইকরা মানে পড়ো। আল্লাহর নবী বললেন আমি পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন পড়েন। রাসূল বললেন পড়বো না। জিবরাইল বলে আপনি কেন পড়বেন না? রাসূল বললেন জিবরাইল তুমি পড়তে বললে আমি পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। নবী বললেন আমার কোনো আপত্তি নাই, যে পড়ার মধ্যে আল্লাহ আছে ওই পড়াটাই আমি নবী পড়তে চাই। যে পড়ার মধ্যে কি আছে? আজকে বাংলাদেশে এক মাদ্রাসা বাদ দিয়ে যত পড়া চলতেছে, পড়ার মধ্যে কি আছে? আপনি প্রাইমারি যান, যা দেখবেন ছোট বাচ্চারা পড়তেছে আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। আপনার বলেন তো ঢোলক বাজান কি জায়েজ না হারাম? তিনটা জিনিস আমি খেয়াল করছি। ঢোলক যখন বাড়ি দেয় না দোচক 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 এরকম একটা শব্দ হয়। এরপরে হারমোনি, তারপরে ও আর একটা খঞ্জন নাই, এরকম আছে না নাই? হারমোনি বলতে যে কে 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 কে, ওই বলতেছে তিনজন তিনজন। আসলে ইসলামে এগুলো সম্পূর্ণ হারাম। আর আমাদের কমলমতি বাচ্চাদেরকে এই আগডুম বাগডুমের শিক্ষা দেওয়া হয়। আইরে আই টিয়ে নাই ভরা দিয়ে, না গেল বোয়াল মাছে তাই না দেখে ভোদন নাচে। এ গেল প্রাইমারির অবস্থা। আর হাই স্কুলের অবস্থা নতুন একটা সিস্টেম চালু হয়েছে। শরীফ একজন ছেলে শরীফা হওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। হাই রে শিক্ষা ভাই, লজ্জা রাখার জায়গা নাই। জোরে কোন কথা ঠিক কি না? এগুলো কি শিক্ষা? এইগুলোর নাম শিক্ষা? শিক্ষা কারে হয়? রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি সম্মানী জ্ঞানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। 90% মুসলমানের দেশে আগডুম বাগডুমের দাম আছে, কিন্তু হাফিজি মাদ্রাসার কোনো দাম নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এমন একটা দেশে আমাদের জন্ম, যেই দেশে শয়তানের দাম আছে কিন্তু আলেমের দাম নাই, জালেমের দাম আছে কিন্তু আলেমদের কোনো সম্মান নাই। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমল করা লাগবে। সুন্দর আমল করতে গেলে সব জায়গায় সুন্দর আমল করা যায় না। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। জোরে কোন কি লাগবে? পরিবেশ। পরিবেশ যদি সুন্দর না হয় আপনি সুন্দর আমল করতে পারবেন না। তো এই যে মসজিদ সবচাইতে দামি জায়গা, ঠিক কিনা বলেন? আপনার বাড়ি থেকে মসজিদ আসতে 100 গজ, বেশি না। আপনি ইচ্ছা করলেই সামনে কাতারে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না? আপনি জোহর নামাজ পড়ার জন্যে ওযু করে বাড়ি থেকে রওনা দিলেন, সামনে কাতারে গিয়ে নামাজ পড়বো, আলহামদুলিল্লাহ। কিন্তু এই 100 গজের মধ্যে 2টা বেপর্দা নারী আপনার চোখত পড়ছে, আপনি দেখবার চান নেই কিন্তু পড়িছে। যারা মোটর সাইকেল চলায় তারা কোনো দিন চোখের মধ্যে পোকা ঢুকাবার চায়, কারণ তো পোকা ঢুকাবার চায়, কিন্তু হঠাৎ কিন্তু ঢোকে কি ঢোকে না? তো পোকা ঢুকলে আপনি কাপড় দিয়ে, নরম কাপড় দিয়ে পোকা বাইর করা পারেন। কিন্তু একটা বেপর্দা নারী যদি আপনার চোখত পড়ে, আপনার বলেন তো এটা কি দিয়ে বাইর করবেন? ও ডুব ধুলি বাড়াবি। আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছেন ইলা জিহাদিল কাবাতি শরীফতে, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সিজদার দিকে, আর মন বলতেছে রাস্তা কি দেখলাম রে। এই জন্যে একটা হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। জানেন না? লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব। কি কন আপনি? আগে কিভাবে লিবি? আর চাপার মতন বুদ্ধি আছে? থাকলে একটু চাপেন তো দেখি। আমি তো দেখতেছি চাপার মতন। আরে হাঁটুটা তো আটা লাগবে, বুঝলেন না? যে ফাঁকা আছে ওর মধ্যে হাঁটু আছে রে। তা আপনারা কি বলতেছেন? কলত নিয়ে এলে বসবি? ভাই একটু আসেন তো দেখি, যদি কারোর সামনে থাকে ভাই। কারণ শোনেন, আমরা এমন একটা দেশে বসবাস করি যেই দেশ হলো গোটা পৃথিবীর সবচাইতে ঘনবসতি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো বাংলাদেশের চাইতে ঘনবসতি কোনো দেশ আছে? অথচ 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরাই জায়গা দিছি। এত ঘনবসতি পরে রোহিঙ্গা মুসলমানকে জায়গা দেওয়ার অভ্যাস যদি আমাদের থাকে, তাহলে যারা দাঁড়ায় আছে ওরা কি রোহিঙ্গা? ওরা হামাকেরি ভাই। ওদের বসতে দেওয়ার জন্য একটু কষ্ট করে হলেও
চাপে চাপে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ ধরে মুহাম্মদ রাসূলুল্লাহ বললে কি বলা লাগবে সেটা বুঝালাম, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। যখনই নবীর নাম উচ্চারণ করবেন এই সংক্ষিপ্ত দরুদ না পড়লে ধ্বংসের কাতারে যাওয়া লাগবে, বারে ধ্বংস। আসতে পড়ছেন আপনারা বলেন তো, দরুদ শরীফ আপনি যখন পড়বেন এর সোয়াব কোন কান্দে লেখা পড়ে? ডান কান্দত লেখা পড়ে। দরুদ শরীফের সোয়াব আছে? দরুদ শরীফ ইবাদতি না, সব করতে হবে। দরুদের কোনো সওয়াব নাই, পৃথিবীর কেউ বলা পারছে না দরুদের সোয়াব। আরে দরুদের সোয়াব থাকলে আপনার ডান কাঁধের ফেরেশতা লিখতো, কিন্তু সোয়াব নাই, এত ওজন যে ফেরেশতারা লিখতে পারবে না। এই জন্য ফেরেশতারা এটা বহন করে নবীর রওজা মোবারকে জমা দেয়। জোরে কান সুবহানাল্লাহ। এই ফেরেশতার বাপের ক্ষমতা নেই যে লিখবি, আরে এত ওজন ভাই। রাসূলের রওজা মোবারকে জমা দেয়, তো জমা দিবার গেলে ফেরেশতা করে শোনা লাগবে না? ফেরেশতার কি মনের খবর জানে? আপনাকে একটু জোরে বলা লাগবে যেন ফেরেশতারা শুনবার পায়, ওরা যেন লিয়ে যা জমা দেয়। মনে মনে জিকির করেন, সমস্যা নাই, কারণ মনের খবর আল্লাহ জানে। আল্লাহ হচ্ছে মনের খবর জানে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। জিকিরের মালিক আল্লাহ, মনে মনে জিকির করেন, কোনো সমস্যা নাই। কিন্তু দরুদ শরীফের মালিক আল্লাহ না ভাই, এর মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নবীও মনের খবর জানে না, ফেরেশতারাও মনের খবর জানে না। এটা রাসূলের কাছে জমা দেওয়া লাগবে, বিদায় একটু জোরে বলাই লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মাটি হাঁসের কারা কারা আছেন? মাটি হাঁস গ্রামের কারা কারা আওয়াজ শুনতেছেন? হাত তোলেন তো দেখে। আচ্ছা, আপনারা সবাই ওঠেন, মাটিহাঁস গ্রামের সবাই ওঠেন, কারণ আপনারা হলেন মেজমান, আর যারা ওয়াজ শুনবার আসতেছে ওরা হলো মেহমান। মেহমান দাঁড়ায় থাকবে আর মেজমান বসে থাকবে, সম্পূর্ণ সুন্নতের খেলাফ। এই মাটিহাঁস গ্রামের লোক ওঠেন, ওঠেন। এই পর্দার ওই পর্দা খুলে দিলে কি হয়? লাইনই তো উঠতে দিচ্ছে না, যখন টান মারতেছি তখন হয়েছে শুরু করতে। তার মানে পর্দা খুলে দেন, পর্দা খুলে দেন, পর্দা খুলে দেন, খুলে দেন। ওয়াজ তোটার পরে কেন? এখন কি করবেন? নবীর সুন্নত, যে নবীর সুন্নত হলো মেহমানদেরকে বসতে দেওয়া। এখন মেহমানরাই দাঁড়িয়ে আছে, আপনার মেজবানেরা বসে আছেন, সেই জন্য বললাম রাগ করে না, এরা একটু। হ্যাঁ ভাইজান বসেন, সবাই বসেন, হইচই না করে সবাই বসেন, একটু জিকির করে আবার আলোচনা। আর থামাথামি নাই, এক টানা ওয়াজ করা লাগবে। যেরকম ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেছিলাম? যে কোরআনের আপনারা ওয়াজ শুনবেন, সেই কোরআনটা কেমন কোরআন, কি কোরআনের মাদ্রাসার গুরুত্ব কেমন, এটুকু সামনে নিয়ে সূরা মুলকের দুটা আয়াত ধরে বলেন, কয় আয়াত? দুইটা আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা হবে। প্রথম আয়াত হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? কেবারে ওই দিকে তাকা থাকেন কেবা? মাটি হাঁসের লোকেরা, সোনার চানেরা, এই কালো মানুষের দিকে তাকা থাকেন বারে, ওদিকে কি দেখেন? এদিকে খেয়াল করেন। সমস্ত ক্ষমতার মালিককে আরো জোরে ওহু আলা কুল্লি। কুল্লি মানে কি? প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। এখন যদি কেউ বলে, এই যে শোনেন, কেউ যদি বলে আওয়ামী লীগ ক্ষমতাতে আছে, এই কথা যদি কেউ বলে, তাহলে এটা কি তাওহীদ হবে না শিরক হবে?
যারা শিরক বলতে মুখ বন্ধ করে আছেন, কি মসজিদুল ভাইয়ের দিকে তাকায় কথা বলতেছে? কোন চেয়ারম্যানের দিকে তাকান যাবে না, কার দিকে খেয়াল করা লাগবে? তো আল্লাহর খেয়াল করবার আছে, কোন দিকে তাকা থাকেন? কেউ যদি বলে যে অমুক দল ক্ষমতায় আছে, সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে যাবে। কোন দল ক্ষমতায় নাই, একমাত্র ক্ষমতায় আছে কে? আরো জোরে বলেন, আহু আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়, কুল্লি শব্দ উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটা বিষয়ে একমাত্র ক্ষমতা কার? আরো জোরে। এই আল্লাহ বলতেছেন, এটাই হলো সবচাইতে ভালো জিকির। এটা হলো সবচাইতে কি জিকির? আপনার স্বীকারোক্তি দিলেন, স্বীকারোক্তির কথা হাদিস আছে না নাই? ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। জবানে বলতে হবে, কলিজার মধ্যে বিশ্বাস করে জায়গা দেওয়া লাগবে, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। বলবার চান না কে? আল্লাযী খালাকাল মাউতা। আগে মৃত্যুর কথা বলা হয়েছে, তারপরে বলা হয়েছে ওয়াল হায়াতা। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? তাহলে সবাই বলেন, কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায়, কেউ বাঁচাবার পারবে না আল্লাহ যদি মারে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। এখন সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে। আমি যে কথাটা বলতেছিলাম, একটা বেপর্দা নারীকে দেখার পরে মসজিদের সামনে কাতারে যদি আপনি নামাজ পড়েন, মুখ আছে কাবার দিকে আর চোখ আছে সিজদার দিকে, মন খালি বারবার বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনারা বলেন তো নামাজ হবে? কেন হবে না? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ আদায় করলাম না? আল্লাহ নামাজ পড়লে হবে না, আল্লাহর নামাজ আদায় করা লাগবে। আর বাংলার মুসলমান যদি নামাজ আদায় করতে পারে, আল্লাহ কোরআনে বলেছেন একমাত্র নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে তোমাদের যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। এই জন্যে মাননীয় প্রধানমন্ত্রী 564টা মডেল মসজিদ বানালো। কি জন্যে? কথা কয় না। গোটা পৃথিবী তন্ন তন্ন করে ইতিহাস খুঁজে দেখেন, কোন দেশের প্রধানমন্ত্রী এতগুলা মসজিদ বানায়নি যেইটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইছে। প্রধানমন্ত্রী মসজিদ না বানায়া 564টা যদি সিনেমা হল বানাতো, কথা কয় না কেন? যদি বানাতো, বর্তমান যুবকদের দেখে খেয়াল করে প্রধানমন্ত্রী সিনেমা হল বানালো, কিন্তু না, কোনো দিকে খেয়াল করেনি। আল্লাহর খেয়ালে 564টা মসজিদ বানায় দিচ্ছে, এক একটা মসজিদ সেই সুন্দর। আপনার বলেন তো, মসজিদ বানানোর পরে আপনার কি মডেল মসজিদ দেখবার গেছেন? দেখবার গেছেন? নামাজ পড়বার গেছেন না দেখবার গেছেন? ওই 201 গম্বুজ একটা মসজিদ আছে, বুঝলেন, ওই ইয়াতে গোপালপুর, এটা টাঙ্গাইলের মধ্যে গোপালপুর, 201 গম্বুজ একটা মসজিদ আছে। আমাকে এলাকার কয় শালারা দেখবার গেছে। মসজিদ দেখে সে বলতেছে, হুজুর ওরে বাবারে গম্বুজ ঘুরে শেষ করতে পারলাম না। আমি বললাম কখন গেছিলাম? কয় জোহরের সময়। হুজুর নামাজ পড়ছিস? আর কথা হয় না। আপনার বলেন তো, বর্তমান প্রধানমন্ত্রী কি এতগুলো মসজিদ দেখার জন্য বানাছে? প্রত্যেকটা মসজিদে গিয়ে দেখবেন 1 কাতার 1.5 কাতার। জুম্মার দিনে কয় কাতার হয় সেটা আমি জানি না, 5 ওয়াক্ত নামাজে খুব বেশি হলে 1 কাতার 1.5 কাতার। তাহলে প্রধানমন্ত্রী এত মসজিদ বানালো, কাম তো হলো না, কাম যা আসলো তাই। এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব কি জানেন? আল্লাহ কোরআনে বলেছেন, সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাও, বাংলার মুসলমান দাবি করনেওয়ালাদেরকে যদি নামাজি বানাবার চাও, তাহলে 1 নম্বর দায়িত্ব হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার মালিককে কাউকে যখন চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা।
এখন প্রধানমন্ত্রী মসজিদ বানানোর সাথে সাথে একটা আইন পাস করা লাগবে, মসজিদ যখন মুয়াজ্জিন আজান দেবে, আজান শোনার পরে যারা মসজিদে না ঢোকে বাহিরে ঘুরবে ওদেরকে ধরে পাছার কাপড় খুলে 10টা করে বাড়ি, জোরে করে কয়টা করে বাড়ি? কাপড় থাকা অবস্থায় মারা চলবে না, কাপড় খুলে পাছার উপরে 10টা করে বাড়ি বসা। পুলিশ, তোমরা সবচাইতে বড় জালেমদের ধরো, আলেমদের ধরো না, ধরতে হবে জালেমদেরকে। আজান শোনার পরে যারা মসজিদ যায় না এরাই হলো সবচাইতে বড় জালেম, জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বড় জালেম। হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ শোনার পরে যারা মসজিদে যায় না ওদেরকে ধরো, পাছার উপর 10টা করে মারো। এই ম্যাচ যদি শুরু হয়ে যায় তাহলে প্রধানমন্ত্রী মসজিদ বানানো সাকসেসফুল। তাছাড়া খালি ঘরেই থাকবি রে, মুসল্লি হবি না। আমার এলাকার এক এমপি সাহেব আমার মাদ্রাসা যায় বলতেছে, হুজুর আপনি তো বিশাল মাদ্রাসা করছেন, আমি মাদ্রাসায় 4 টন গম দিলাম। তো এমপির চামচা করছে, হুজুর দোয়া করেন। আমি বললাম আগে দোয়া, আগে গম পাই। প্রধানমন্ত্রীর জন্য আমার সেই দিন দোয়া আসবে যেই দিন তিনি মসজিদ বানানোর পাশাপাশি নামাজ পড়ার আইন তৈরি করবে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? খালি মসজিদ বানালে হবে না, মসজিদের মধ্যে মুসল্লি ঢোকার আইন আল্লাহর কোরআনে আছে না নাই? সে আইন কোরআনেই থাকবে। আর মসজিদ বানাস দেখে আসি রে, 201 গম্বুজ মসজিদ রে, মসজিদ তো দেখার জন্য বানানো হচ্ছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে। সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে গেলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। এই জন্য আমরা সকলে বলবো, আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় যা আলো। সংসদে না, সব জায়গায়। আপনারা বলেন তো সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তাহলে আমরা হেকমতে স্লোগান দেবো, যেরকম ঠিক কিনা? সংসদের কথা বললে হয়তো মোর্শেদ ভাই বলবে ওই জামাত ইসলাম করে রে, তাছাড়া সংসদ করে। আমাকে মায়ের হবে হেকমতে মায়ের, যেরকম কি মায়ের ডাইরেক্ট কোনো কথাই হবে না। ও দো ইলা সাবিলি রব্বিকা বিল হেকমা। আল্লাহ বলেছেন মাউইজাতুল হাসানা, সুন্দর ভাষায় হেকমতের সাথে মায়ের হবে। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। বলতে রাজি আছেন? আল কোরআনের আলো, কোরআনে হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। এই পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ, এই পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ ছিলেন হযরত ওমর। তখন তার নাম হযরত ছিল না, নাম ছিল ওমর ইবনুল খাত্তাব। পৃথিবীর নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, নবীর নামে কুৎসা রটনা করলে তাকে আমরা যা তাই বলি। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর কিন্তু নবীর বিরুদ্ধে বলে নাই, সরাসরি নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলে। একটা নাঙ্গা তরবারি নিয়ে হত্যা করার জন্য ওমর রওনা দিয়েছে। নবীর বিরুদ্ধে কথা বলার টাইম না, আগে কাল্লা কাটা ফেলে দেই। আপনারা বলেন তো সেই ওমর পরিবর্তন হলো কোন মন্ত্র দিয়া? কথা কয় না। পৃথিবীর সবচাইতে খারাপ মাস্তান আল্লাহর কোরআনের পরশে যদি ভালো হয়ে যায়, শুধু কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ হযরত উমরের শানে এই কোরআনে 23টা আয়াত নাজিল করেছে। যেরকম সুবহানাল্লাহ। শুধু কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা হযরত উমরকে এক সময় অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিয়েছে। মসজিদের মেম্বরে বসে হযরত উমর নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে, চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। এমন সময় ওসমান গনি এসে বলে, আমির আল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সূরা নাসের মধ্যে আছে না নাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস আমারে ধোকা দেয়। ওসমান গনি বলে, কি বলে ধোকা দিচ্ছে? বলে, আমার ভিতরে খান্নাস বলতেছে অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান বলতেছে, ঠিকই তো কইছে, আপনি তো বর্তমানে অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলে, ওসমান
শুধু বর্তমান নিয়ে যারা চিন্তা করে এরা শয়তানের ধোকায় পড়ে। শুধু কি নিয়ে কথা কয় না, শুধু বর্তমান নিয়ে যারা চিন্তা করে এরা শয়তানের ধোকায় পড়ে। চিন্তা করা লাগবে অতীত নিয়ে, চিন্তা করা লাগবে ভবিষ্যৎ নিয়ে। আমি বর্তমানে কি হনু রে, কি হনু? তুমি নির্বাচনের আগে ফকিরকে সালাম দাও, আসসালামু আলাইকুম চাচা। ফকির খেলে চারিদিকে তাকাই, কে রে কাক সালাম দিল? কয় আপনাকে দিলাম চাচা, হ্যাঁ ভিক্ষা করে খাই। কয় ভোটের আগে আপনিও যাবো। নির্বাচন হয়ে গেলে তোমাকে জনগণ সালাম দেয়, তুমি উত্তরই দাও না, খালি মাথা ঝোঁকাও। তুমি অতীতে চেয়ারম্যান ছিলে না, এমপি ছিলে না, তখন তুমি কেমন ছিলে? বর্তমান চেয়ারম্যান এমপি হয়ে তুই কি হনু রে? আমি আমার অতীতের কথা বলতেছি। অতীতে আমি রাস্তার দাঁড়িয়ে থাকতাম, আমি কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ দেখলি দৌড়ে গিয়ে হাত ধরে বলতাম, ভাই আমি ওয়াজ করে পারি, ভাই হক দাওয়াত দেন। জনগণ বলতো, ওই তোর নাম শুনিনি জীবনে, তুই কিসের বক্তা? 10 জন 20 জনের হাত ধরলেও একজনও দাওয়াত দিত না। এটা হলো আমার অতীত। আমার বর্তমান হলো দাওয়াতের এত ভিড়, আমি 3 তলা লুকা থেকে সিসি ক্যামেরা লাগাছি। আমি সঙ্গে সঙ্গে পিএসকে মোবাইল করে লোকজন ঘুরতেছে, কোনো মতে বিদায় করে দাও, আমি কিন্তু নামতেছি না। এটা হলো আমার বর্তমান। আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাট নিয়ে আমার বাড়ির আঙ্গিনায় আসবে, সমস্ত কাপড় খুলে সাদা কাফনের কাপড় আমাকে চকলেটের মতন মুড়াই দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? অতীতে আমি কি ছিলাম, ভবিষ্যৎ আমার খবর কি, এই চিন্তা যদি আমি না করি তাহলে মানুষের মধ্যে পড়বো না। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে, ওসমান বর্তমানে অর্ধ পৃথিবীর খলিফা। এই চিন্তা করা হলো শয়তানি ধোকা। অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। কি করতাম? ছাগল চড়াতাম। সন্ধ্যার সময় যখন বাড়িতে আসতাম, খালা বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনা দিকে 3-4টা কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিতাম, এক দৌড়ে ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল কান ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যেই ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? সরকার আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে এই কোরআনের পাওয়ার হলো মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, আর বাহিরে হামাকের কোনো পাওয়ার নাই। পাওয়ার না থাকার কারণে অসল নায়ক জায়েদ খান, যাকে বাংলার যুবকেরা চিনি না, ওই জায়েদ খান আমাদের হুজুরদের বলছে, এই শালা ইমামেরা লুচ্চা। এই শালা ইমামেরা কি লুচ্চা? কথা কর না কেন? লুচ্চা। একটা জায়েদ খানের মতন মানুষ আমাদেরকে লুচ্চা বলার সাহস পায় এই 90% মুসলমানের দেশে। অথচ আল্লাহ রাসূল বলেছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হলো নবীদের ওয়ারিস। কথা কন না সুবহানাল্লাহ? তাহলে আজকে কোরআনের অবস্থা কি? কোরআনের মাদ্রাসার অবস্থা কি? আজকে মসজিদের খবর কি? 5 ওয়াক্ত নামাজ হুজুর পড়ায়, সারা মাস কেশিয়ার পিছনে নামাজ পড়ে, যখন মাস শেষ হয়ে যায় তখন হুজুরকে কেশিয়ারের পাশে ঘোরা লাগে। সারা মাস কেশিয়ার কার পাশে? একতে দায়িত্ব বিহাজাল ইমাম, একতে দায়িত্ব বিহাজাল ইমাম। ও বাবা রে! কিন্তু যেই মাস শেষ হয়ে গেছে, ইমাম সাহেব কেশিয়ারের পাশে ঘুরতেছে, চাচা মাস তো শেষ হলো, বেতন। এটা কোন দেশ? মাস শেষ হলে ইমামকে কেশিয়ারের পাশে ঘোরা লাগতেছে। কেশিয়ার কথা কয় না, মাস যে শেষ হচ্ছে আর কথা কয় না, খালি কয়, চাচা আমি তো গোটা মাছ চাইনি, চাচা মাস শেষ হয়ে গেছে, এখন বেতন দেয়। এই বাবুরে দেবো, আমি কি করছি দেবো না? আগামীকাল জোহরের পরে আসো, যাও আগামীকাল জোহরের পরে আসো। ইমাম সাহেব ফজর নামাজ পড়ে বউকে বলতেছে, আজকে জোহরের পরে মাসের বেতন দিবি, কি কি বাজার লাগবে তালিকা করে দে। বউ বিশাল তালিকা করে 2 ব্যাগ দিছে। জোহরের নামাজ পড়ে কেশিয়ারের বাড়ির জায়গায়, চাচা বাড়িতে আছেন? কেশিয়ারের বউ বলতে, তোমার চাচা তো বগুড়ে গেছে। হায় হায়, আজ আমার বেতন 10 দিন।
কিসের বউ বলতে তোমরা আলেমরা খাই করলে তোমরা আলেম কেমনে হলে? আজ দেয়নি কাল দিবি। বাজারের সিলটা পকেটের মধ্যে, ব্যাগ হাতত, আর বেতন যদি কাল দেয় তো হুজুর বাড়ি যে বউ কবি কি? শুধুমাত্র কোরআনের দাম না থাকার কারণ হলো বাংলাদেশের মুসলমানরা কোরআন শোনে কিন্তু কোরআন বিজয়ের আন্দোলন করে না। ধরে কোন কথা ঠিক? ওমর ফারুক অর্থবিধির খলিফা হওয়ার পরে এই কোরআনটা দেখতে কেমন, আসলে কোরআনটা কি, এটা নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য, ধরে কোন সুবহানাল্লাহ, আপনারা যেই কোরআন শুনতে আইছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করার পরীক্ষা হবে। সুন্দর আমল কেমনে করবেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক ছদ্মবেশে রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল উটের দুধ চাইলাম, সালাম দিলাম, তুমি কোনো কথা না বলে মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলে, পথিক আমি তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের এক পেয়ালাও দুধও দিব না, আগে জানবো তোমার পরিচয়, আগে তোমার পরিচয় জানতে চাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি হলাম অর্ধ পৃথিবীর খলিফা, আমি যদি এখন পরিচয় দেই তাহলে আল্লাহর কোরআনটাকে আমি কেমনে দেখব? ওমর ফারুক চিন্তা করতে করতে আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। প্রত্যেকটা মানুষের একটা আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আসল পরিচয় কি? মুসলমান। জোরে কোন কি? আসল পরিচয় কিন্তু চেয়ারম্যান না, আসল পরিচয় কিন্তু বক্তা না, আসল পরিচয় কিন্তু এমপি না, আসল পরিচয় কিন্তু মন্ত্রী না। আসল পরিচয় হলো তোমাদের জাতির পিতা তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমরা যারা এখানে বসে আছি আমাদের আসল পরিচয় কি? যারা বলবেন না তারা কি ভেজাল নাকি? জবান খুলে বলেন আমাদের আসল পরিচয় কি? ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাইছ, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তুমি আসল না নকল? তুমি তো মুসলমান দাবি করলে, তুমি কি আসল মুসলমান না নকল মুসলমান? আপনারা বলেন তো, মাগরিব এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজের মাহফিলে বসে আছে এরা কি আসল না ভেজাল? লা সালাতা লা দীনা। রাসূল বলেছেন যার নামাজ নাই তার ধর্মই নেই। যার নামাজ নাই তার কি নাই? এখন কারা কারা মাগরিব এশা পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না, এ কথা আমি বলবো না, এত পাগলা বক্তা আমি না। কিন্তু কারা কারা পড়েন নাই আপনার বিবেককে আপনি একটু আদালত বানায়া বিচার শুরু করে দেখেন তো, ফজরের আগে যদি আপনি মরে যান তাহলে আপনি কি মুসলমান হয়ে মরবেন না কাফের হয়ে মরবেন? আল্লাহ কি বলতেছেন? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরো না। খালি মুসলমান দাবি করলে হবে না, মুসলমান যদি মরতে চাই তাহলে এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। বুখারী শরীফের হাদিস, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা, আর যারা বাদ দিল তারা কি? জোরে কন কাফের। জোরে কন। এটা কি আমার কথা না রাসূলের কথা? তো রাসূলের কথার সাথে আপনারা একমত না দ্বিমত? তো একমত যদি হন তাহলে আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না? বেনামাজি। দেখেন তো কারা কারা বলতেছে না। যারা যারা বলতেছে না মনে করবেন এরাই মাগরিব এশা পড়েনি। একটু কান চারিদিকে ফেলে দেয়। বেনামাজি। আরো জোরে জোরসে বলুন। এখন বলতেছেন হুজুর মাগরিব এশা না পড়ে যারা কাফের কাফের বলতেছে এদের খবর কি? আল্লাহ রাসূল বলেছেন যদি সে ফজর থেকে নামাজ পড়ার নিয়ত করে কাফের কয় তাহলে যত নামাজ না পড়ার পাপ হয়েছে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে রহমানুর রহিম নামের ওসিলায় আল্লাহ পাপকে মাফ করে দিয়েছে।
মাফ করার মালিককে। আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে পথিক তুমি মুসলমান পরিচয় দিলে, তুমি আসল না নকল? ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আর আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন যাবে কিন্তু বাতিলের কাছে সাহায্য চাবে। জোরে কোন? দরকার হলে ইহুদির সৈন্যদের সামনে বুক করে দাঁড়াবে, হাতে পাথর, ওদের হাতে বুলেট, ওরা গুলি করে, কিন্তু আসল মুসলমান আল্লাহু আকবার বলে দুনিয়া থেকে বিদায় নেয়। আসল মুসলমান জীবন দেবে কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে। কিন্তু আমাকে বাংলাদেশে নাই। আল্লাহরে ধন্য বীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। আপনার বলেন তো এই গান গাওয়া তৌহিদ না শিরক? তো নাউজুবিল্লাহ করলেন না কেন? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আসলে এইগুলো ভণ্ডকের জন্যে আসল অলিরা পর্যন্ত বিতর্কিত হচ্ছে। জোরে কারণ কথা ঠিক কিনা? আপনাদের পাশেই দেওতা এখানে যিনি ঘুমায় আছে তিনি কিন্তু এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। জোরে কারণ কথা ঠিক? কথা কন না কেন ভাই? ঠিক। আলপুনিয়া দরবার শরীফে একজন শুয়ে আছেন আমার দাদা হুজুর, উনিও কিন্তু একজন হক্কানে আলেম। ইনাদেরকে বিতর্কিত করতেছে এই শালা ভণ্ডরা। জোরে কারণ কথা কন না কেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। বাংলাদেশে কোনো নবী আসে নাই, কোনো সাহাবী আসে নাই। বাংলাদেশে যারা ইসলাম প্রচার করেছে তারা সকলেই হচ্ছেন আল্লাহর ওলি আউলিয়া। পীরদেরকে আমরা পাইকারি হারে বলবো না ভণ্ড, তবে কিছু ভণ্ড আছে না নাই? আপনারা বলেন তো দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা কি তৌহিদ না শিরক? একটু মনোযোগ দিবেন। রাখাল বলে পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? যেই বলছে দুধ চাইছো কার কাছে, ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর মনে মনে কয় আল্লাহ তোমার কোরআন দিয়া যখন দেশ চলবে তখন ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। অর্ধ পৃথিবীর খলিফা, হ্যাঁ কি মনে করতেছেন? অর্ধ পৃথিবীর খলিফা খুতবা দিচ্ছেন। খুতবা মানে ভাষণ। এমন সময় এক মুসল্লি দাঁড়ায় বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক কে রে, উচ্চারণ ভুল টুল হলো নাকি? কি জন্য শুনবা না? বলে আমাকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। হ্যাঁ, আপনার লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন আপনার খুতবা শুনবো না। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, ধরে কারণ সুবহানাল্লাহ, অর্ধ পৃথিবীর খলিফা, তার সন্তান কি ইঞ্জিনিয়ার, ডাক্তার, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। বাংলাদেশে একটা নেতা বার করেন তো, একটা বার করেন কি? এমনি হাফেজি মাদ্রাসা ভিক্ষা করে চলার লাগে। খালি 15টা এমপির ছেলে যদি হাফেজ হতো না, ওরা সংসদের মাননীয় স্পিকার সব আজকে প্রাইমারি একদম যদি সরকারের টাকায় চলে, হাফেজি মাদ্রাসাও সরকারের টাকায় চলতে হবে। একজনও বলে না, কারণ একটার হুজুর বেটা নেই, একটার বেটা হুজুর না, সবটা ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, সব নেতার বেটা দেশের বাহিরেই বেশি আছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি বের করে বলে নবীর সাহাবীরা রে, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো আমার পরনে তো নতুন কাপড় নাই। সমস্ত সাহাবী চিল্লায় বলে আব্দুল্লাহ
আজকে জুমার দিনে তোমার পরনে নতুন কাপড় কেন নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে বাবার জুব্বা লম্বা হতো না। আমার কাপড় বাবারে দান করে দিলাম, গভীর রাত্রে বাবা আমার কাপড় তার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায়, সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসল্লি কান্দার বলে আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে, মুসলমান তখন এমন ভালো নেতা দেখতে পাবে। ভালো নেতা দেখবার গেলে আল্লাহর কোরআনের সমাজের দরকার আছে না নাই? ওমরের চোখে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরবার পারবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করছে, আলহামদুলিল্লাহ, তওবা করো, তওবা করো। কারণ যত বড়ই মানুষ ভুল করুক, তওবা করলে মাফ করবে কে? আরো জোরে বলেন। খালি একটা গুনাহ করলে তওবা করলেও মাফ হবে না। একটা পাপ, যত পাপ আছে সব তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু একটা করবে না, সেটার নাম হলো শিরক। লয় শিরক। তওবা করলে আল্লাহ মাফ। তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে ফিরে আসা। আমি আর কোনোদিন শিরক করব না, আল্লাহকে মাফ করে দিলাম। আমি আর কোনোদিন জিনা করবো না, আল্লাহকে মাফ করে দিলাম। আমি আর কোনোদিন চুরি করবো না, আল্লাহকে মাফ করে দিলাম। আমি আর কোনোদিন মানুষ খুন করবো না, আল্লাহকে মাফ করে দিলাম। কিন্তু কেউ যদি বলে আল্লাহ আমি আর কোনোদিন সুদ খাবো না, আল্লাহকে মাফ করবো না, যাদের কাছে সুদের টাকা লিচু আগে তারপর ফেরত দেন, একটা পাপ আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত যাদের কাছ থেকে সুদের টাকা লিছে তাদেরকে ফেরত না দিবে। এজন্য সমস্ত পাপের চাইতে এটা হলো বড় পাপ, যে সুদের 1 টাকা খায়। 1 টাকা সে নিজের গর্ভধারিণী মায়ের সাথে। এ কথা বলতে রাসূল 3 বার মুখ ঢাকছে। এই পাপের কথা বলতে রাসূল কয়বার ঢাকছে মুখ? সাবের হলো, হুজুর কি জন্য মুখ ঢাকেন? আল্লাহ বলবার কথা, কিন্তু বলতে আমার খুবই শরম লাগতেছে। দুনিয়ার কোনো পাগলাকেও যদি আপনি বলেন তোর মা বিয়ে কর, কেউ করবি? কথা কর না কেন, কেউ করবি? আর যে শালারা সুদ খায়, এই শালারা যে কি পাপি করতেছে ভাই। আপনাকে মাটি হাসে কোনো সুদারু নাই আচ্ছা? যদি থাকে আজকে ঠিক হবে। কি মন খারাপ করতেছেন? কথা কার মন খারাপ? আরে সামনে দাওয়াত না দেন আজকের ওয়াজটা শোনেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমল কারে কয় এইটা বোঝানোর জন্য বলতেছি। ওমর ফারুক বলে, ভাইজান চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলতেছে আস্তাগফিরুল্লাহ। রাখাল বলতেছে হবে না, তুমি মূর্খ মানুষ, তুমি কেমনে তওবা করবা? আমি তওবা করাই আর তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ এটা তুমি কেমনে বুঝলে? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না, এ হলো সবচাইতে বড় মূর্খ। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই ফজর থেকে পড়বেন এই নিয়ত করছেন, আর যারা এশার নামাজ আদায় করেছেন যেভাবে আদায় করা দরকার আমরা সেইভাবে করতে পারি নাই, এ কারণে সকলেই আল্লাহর কাছে তওবা করি। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতে, রাখাল ভাই আল্লাহর হস্তে ওটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসো কেন? আল্লাহর হস্তে চাইছি। রাখাল বলে, পথিক তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, সঙ্গে সঙ্গে ওমরের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। ওমর ফারুক রাগ করে বলে, রাখাল রে তোমার মুখে যা আসে তাই বলো, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতে অত রাগ করো কেন? লিমা তাকুলু, এই আয়াতটা খেয়াল করবেন, লিমা তাকুলু মালা তাফালুন। বক্তা ওয়াজ করে কিন্তু আমল করে না। এক ছাত্র এসে কয়, হুজুর আমার বাড়ি তো বহু দূরে, তো ওই নদী দিয়ে ব্রিজ দিয়ে আসতে আপনার মাদ্রাসায় খুবই কষ্ট হয়, বহু হাঁটা লাগে। তেমন কোনো দোয়া নেই যে দোয়া পড়লে নদী পার হওয়া যায়। হুজুর কাছে বিসি লগে পার হবো, এমনি খেলাতে কষে ওই সেটাই বিশ্বাস করছে।
ওই আর ব্রিজের কাছে না যে নদীর কাছে বিসমিল্লাহকে চোখ বন্ধ করছে, ওই পার হয়ে গেছে। এইভাবে প্রতিদিন যায় আসে। একদিন হঠাৎ আর মাও কইছে, কে রে, যে হুজুরের দোয়া শিখে তুই নদী পার হোস নৌকা ছাড়া, সে হুজুরকে একদিন দাওয়াত দে। আমি কথা, হুজুর আমার মাও তো আপনাকে দাওয়াত দিছে, যাওয়া লাগবে। পীর সাহেব হুজুরা তো দাওয়াত পেলে সেই খুশি। যাওয়ার সময় ভালো যায়, কেন এদিক তো নৌকা ব্রিজ নাই, ব্রিজ কি করবেন হুজুর, আসেন। বিসমিল্লাহকে পাও দিয়েছে, ওই পারদা খাড়া হচ্ছে, হুজুর কি খবর আপনার, আসেন। পীর সাহেব খালি কাপড় তুল দিছে, বিসমিল্লাহকে পারান হুজুর। বাবা রে, আমি তোরে শুধু বলছি রে, কিন্তু আমি নিজেদের মধ্যে আমল নেই। আল্লাহ বলেছেন লিমা তাকুলু মা লা তাফালুন, বক্তা আগে তোদেরকে তক্তা বানায় জাহান্নাম দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? দীর্ঘ 17 বছর বাংলার জমিনে ওয়াজ করছি, টাকা চায়া দেই কি, যা দিছে ওপরে 100, ভিতরে খালি 10। 17 বছর বেকার দিছি আমি। হ্যাঁ, ওপরে একটা 500 টাকা লোড দিতে, ভিতরে খালি 10 দেওয়া, এই মোটা করে দিতে, গুনে নেওয়া যায় নাই হুজুর, আমিও থুছি। কিন্তু 2007 সালে আমার সাতকার সাহাবী যখন মারা গেল অ্যাক্সিডেন্ট করে, তখন চিন্তা করলাম, ওই না মোরা যদি আমি মরতাম, শেষ শেষ, নামগন্ধই থাকতো না। আমি সেই দিন থেকে নিয়ত করলাম, কামাই কর্ম, টাকা নেমো, নবীর মাদ্রাসা আল্লাহর ঘর তৈরি কর্ম। বর্তমান 200 শতক জায়গার উপরে, আবার সেদিন কিনলাম 35 শতক। 35 শতক জায়গার দাম হলো 26 লাখ টাকা। চিন্তা করে দেখেন কি দামি জায়গা। সেখানে এখন প্রায় 250 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করছি আপনাকে টাকা দিয়ে। আমি চাই চিন্তা মাদ্রাসা চালা পারবো না, একটা টাকাও দান সদকা দেওয়া হয় না। সম্পূর্ণ আপনাদের যে টাকা দেন ওয়াজের পরে, সেই টাকাতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করছি। এখন মরে গেলেও আমি মরবো না। ধরে কথা কর না কেন, মরে গেলেও আমি মরবো না। রে হুজুরের মাদ্রাসা আছে রে, মসজিদ আছে রে, আল্লাহ করে যা, তুই বেঁচে থাক। কি ভাবতেছেন ভাই রে, ব্যাগার কম দেয়নি ভাই। এক জায়গা দিছে নিচে খেয়াল উপরে চট, একজন খেতা বিছে দিয়ে, হুজুর এটা থাকেন শীতের দিন তো, তার আমি একটু শুয়ে আছি বুঝলেন। একজন যা বলতেছে, হুজুর খেয়ারকে আরো দিব, এমনি খালি খসখস করতেছে, খেয়ারকে আরো দিব। আমি কি গরু যে খেয়ার খামো? তখন হুজুর এদিন সব মানে, তা বলতেছে আমি গরু কি খেয়ার খাবো? হুজুর এত রাগ করছেন কেন, শীতের দিন হুজুর, খেয়ার দিলে আপনি উষুম পাবেন, এই জন্যই বলতেছি। আমি আলেমদের খুব ভালোবাসি তো, ওরা হাত ধরে বললাম, ভাই আমি বুঝবার পারিনি, ভাই তুমি আলেমদের এত ভালোবাসো, বুঝবার পারিনি। তো সংসারের খবর কি? হুজুর 2 জামাই আইছে আপনার ওয়াজ শোনার জন্য। আমি জামাইকে খেয়াল কত দিচ্ছেন? হুজুর আপনি জানেন জামাইকে খেয়াল দেওয়া যায়? জামাই নিচে তোষক উপরে লেপ, ও জামাইরে খেয়াল দেওয়া যায় না, বক্তারে কই আরো দিব। এইরকম অবস্থায় ওয়াজ করেছি দীর্ঘ 17 বছর। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مشرقي حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जाने माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলাই দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে।
শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকে একটু চ্যান চ্যান করতে চ্যানচানি কমাও। লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম আল্লাহর হুকুম আমাদের জন্য ইবাদত। ইবাদত মানে আল্লাহর হুকুম পালন করা। খালি নামাজ পড়ায় যে ইবাদত তা কিন্তু না। আল্লাহর হুকুম অনুযায়ী চলার নাম কি? ইবাদত। এ কথা বলা লাগবে, না বললে স্বীকারোক্তি ঠিক হবে না। ইকরার বিল লিসান, জবানে বলার কথা আছে না নাই? তাহলে আল্লাহর হুকুম মানার নাম কি? ইবাদত। পালন করার নাম কি? সর্বপ্রথম যে হুকুম আল্লাহ বান্দার জন্যে, এমনকি বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকলের মুখে একটাই জিকির ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন আফজালুজ জিকির, সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল এও বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মরার সময় এই জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র জিকির করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এটা কোন জিকির? এটা দয়াল বাবার জিকির না। আবার মনে করেন না জিকির মানে দয়াল বাবা। সমস্ত নবীরা জিকির করেছে, আমরা নবীর উম্মত। এই জিকির করতে আমাদের কোনো আপত্তি আছে? কোরআনের কোনো জায়গায় কি আপনারা দেখাতে পারবেন যে আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো, আমিও তোমাদের নামাজ পড়ি, তোমরা রোজা করো, আমি আল্লাহ তোমাদের রোজা করি? এ কথা কিন্তু কোরআন হাদিসের কোনো জায়গায় নেই। কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এই সুবহানাল্লাহ বলাও কিন্তু জিকির। যারা বললেন আর যারা বললেন না সমান হলেন? সুবহানাল্লাহ বলতেও কি সমস্যা আছে? সবাই জবান করে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আপনাদের নামে একটা করে গাছ লাগাই দিবে। কবে জান্নাতে যাবেন তারপরে সে গাছটা দেখবেন। বিশ্বাস হচ্ছে না? এই জিকির সম্পর্কে কোরআন এবং হাদিসে অসংখ্য বলা হয়েছে। আল্লাহ এও বলেছেন যে সবসময় নামাজ পড়া যাবে না। তুমি মন চাইলেই যে সবসময় নামাজ পড়বে সেটা পারবে না, সবসময় রোজা করতেও পারবে না, সবসময় হজ এবং যাকাত আদায় করাও যাবে না। কিন্তু সব সময় একটা ইবাদত করা যাবে, তার নাম হলো জিকির করা। এই জন্য আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। কাসীরা শব্দের অর্থ হলো সব সময়। পাক অবস্থাও করা যাবে, এমনকি না পাক অবস্থাও আল্লাহর জিকির করা যাবে। আমার কথা কি বুঝলেন? আপনি কি না পাক অবস্থা নামাজ পড়তে পারবেন, কোরআন শরীফ পড়তে পারবেন, কিন্তু জিকির করা যাবে। তো যাদের ওযু নাই, পেশাব করে পানি লেননি, কোরআনের মাহফিলে বসে আছেন, আপনারাও 60টা জিকির করেন। সবাই জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর এই জিকিরের তালে তালে একটু চাপে বসেন, চাপে বসেন। জায়গাটা খুব ছোট, তো এই জন্য আপনারা একটু জমে জমে বসেন, যারা আসতেছে তারাও যেন বসার জায়গা পায়। হ্যাঁ, আমার কথা বিশ্বাস করে চাপলি হবে, পিছন দিকে তাকান লাগবে না। হ্যাঁ, আর এই ভিতরে মোটরসাইকেল আছে, এটা বের করে দেন। হ্যাঁ, এগুলো সব টান দেয়। মাহফিল কমিটির ভলান্টিয়ার নাই,
এগুলো আপনারা খুব খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মোহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারণ করলাম, আপনারাও আমার সঙ্গে করলেন না? এইটা সংক্ষিপ্ত শেষ হওয়ার সাথে সাথে সংক্ষিপ্ত একটা দরুদ শরীফ পড়া লাগে। আপনারা জানেন সেই দরুদটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবীর নাম উচ্চারণ করার পরে কেউ যদি দরুদ না পড়ে তার খবর কি? এটা রমজান মাসে হাদিসটা আল্লাহ রাসূল 3 বার বললেন আমিন আমিন আমিন। সাহাবীরা বললেন হুজুর কোনো দোয়া তো শুনতে পারলাম না, খালি আমিন শুনলাম। জায়গা কোন সাইডে আছে ওটা আপনারা দেখেন, দেখে লোকজনকে বসান। আমি এখানে আসার পরে আপনাদের প্যান্ডেল দেখি তো চমকে গেছি, তার মধ্যে আবার এই মিডিয়ায় অর্ধেক দখল করে আছে। তো যাই হোক, মনে করেন আমি শুধু একলা দেখতেছি না, যারা দাঁড়িয়ে আছে তারাও দেখতে পাচ্ছে। তবে একটা কথা আছে, কানার ভাগ্যে মিলে, কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে আজকে এই মাটি হাসে, সোনা হচ্ছে জান্নাতের বাগান। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু কতগুলো কানারা মেলাত ঘুরতেছে, মেলাত কতগুলো কানা আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত আছে। এদের ভাগ্যে সোনা মিলবে না, কারণ এরা যে কানা। তো আপনারা কি কানা নাকি? এই দরজা ভিড় করা চলবে না। দরজাতে মানুষ আসবে যাবে, যেরকম ঠিক কিনা, সেখানে ভিড় করা যাবে? সব এই সাইডে আসে বসেন। হ্যাঁ, যে কথা বলতেছি শুরু থেকে শেষ পর্যন্ত শোনা লাগবে মনোযোগ দিয়ে। হ্যাঁ, কি বলতেছিলাম? 3 বার রাসূল বললেন কি? আমিন। আমরা আমিন কখন বলি? একটা দোয়া হওয়ার পরেই তো আমিন করি। তো সাহাবীরা বললেন হুজুর দোয়া তো শুনলাম না, খালি আমিন শুনলাম। আল্লাহ রাসূল বললেন আমি 3টা দোয়ার পরে আমিন বলেছি। আসলে এগুলো দোয়া না, গড় দোয়া। একটা হলো দোয়া আর একটা কি গড় দোয়া, বোঝেন আপনারা? এই 3টা দোয়ার গড় দোয়ার মধ্যে একটা গড় দোয়া হলো আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ যে আমার নবীর নাম শোনার পরে যারা দরুদ পড়বে না তারা ধ্বংস হয়ে যায়। কি হয়ে যাক? কে বলতেছে? রাসূল বললেন, জিবরাইল আমিন বললেন আমিন, আমিও বললাম আমিন। আচ্ছা, দোয়া যদি আল্লাহ করে আর নবী যদি আমিন কয়, সেই দোয়া কি কবুল হবে? সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি জি, ঠিক আছে ঠিক আছে। মাটিহাস হাফিজি কোরআনিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই 50তম, সুবহানাল্লাহ, একেবারে হাফ সেঞ্চুরি বার্ষিক ইসালে সাহাবে ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, এই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আজিজুর রহমান।
আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের মাটি ও মানুষের নেতা, বারবার তিনি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোর্শেদুল বারী আমার ভাই, আজকের এই মাহফিলে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন এবং মাগরিবের নামাজের পর থেকে আমি টেজে আসার আগ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে যেনারা আপনাদের শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন ভাই, অন্যদিকে খেয়াল করলে তো হবে না, মনোযোগ দিয়ে শোনা লাগবে। যারা আমার সামনে বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা কার প্রশংসা করলাম? লাভ হলো কার? হ্যাঁ, আল্লাহর কিন্তু কোনোই লাভ নাই। আমাদের মতন বান্দারা যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কোনো লাভ নাই, যদি নাও করে আল্লাহর কোনো ক্ষতিও নেই। তিনি এমন একজন আল্লাহ যে প্রশংসা করার কারণে এত খুশি হয়, এই খুশি হওয়ার কারণে যারা প্রশংসা করলো, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু আল্লাহ তাদের আমল নামায় নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, এ বলা মাত্রই আল্লাহ তাআলা আপনাদের নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিল। আবার সুবহানাল্লাহ কইলেন, মানে আর একটা গাছ হয়ে গেল। এই গাছগুলো কিন্তু ইউক্যালিপটাসের মতন খালি সোজাসুজি গাছ না। এই গাছটা হলো একটা ফলবান বৃক্ষ, যার ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়া, তাজা ঘোড়া দৌড়ালে দুনিয়ার 500 বছর সময় লাগবে।